যারা কম দামে বিজে জোরে চিপি দিবেন যে জাম্বুরের মতো পানি পড়বো। অনেকে বলে ভাই যে ওই যে পানি দেয়, এটা আপনি একটু চিপ দেয় একটু দেখান না আমাদের দুই হাত দিয়ে। একদম অবশ্যই যেমনে বলবেন কোনো পানি নেই, যাকে দিবি ভালো দিবি, হাড্ডি চর্বি কমাই দিবি। দুই হাত দিয়ে চিপ দিয়ে ধরবেন আর দেখবেন যে ওইখান থেকে লেবুর রসের মতো। না, কথা মনে হয় যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। না হলে আপনি বলতে পারেন যে আমি দুই হাতে টিপ দেবো, পানি বের হয় কিনা এখনই আমি দেখাই দিতে পারি। অবশ্যই পড়বে, আজ না কাল পড়বে। চোরের 10 দিন গেরেস্তের 1 দিন। দেখেন একদম কুরবানির দেশাল সার, গোসালা গরু। যেসব জায়গায় দেখবেন যে এরকম 2 নম্বরই হয়, দেখেন যে সকাল থেকে রাত পর্যন্ত 30 থেকে 40 কেজি বেচা কিনি করে। কতগুলো জবাই করছেন ভাই আজকে? 3টা গরু আল্লাহ দিলে শেষ হয়ে গেল ভাই, এখনো 2টা আছে। যদি ভাগ্য ভালো হয় এটাও ক্লিয়ার হয়ে যাবে। 3টা শেষ হয়ে গেছে? জি ইনশাআল্লাহ, এই চলতেছে 3টার ভিতরে। আচ্ছা, প্রতিদিন কয়টা করে জবাই করতেছেন? 1টা 2টা বেচাকেনির উপর সব নির্ভর। আচ্ছা আচ্ছা আচ্ছা। 760 760 টাকা কেজি? হ্যাঁ 760, পিওর দেশি, কোনো গাই মাই নাই, একদম খাঁটি দেশি গরু। অলরেডি আমাদের এখানে বান্ধা আছে, পিওর দেশি গরু। কয় টাকা পাবো? বয়স হলো 14 হবে, 12-13 বছর হবে কাজ করছি ইনশাআল্লাহ। শুরু থেকেই আছেন আপনি এখানে এই ব্যবসায়ী? আচ্ছা আচ্ছা, শখ এইটাই। আধা কেজি দিব মা, অবশ্যই দিব মা এখান থেকে। আচ্ছা দিব মা, আপনি করেন, কথা বলতেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্টে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি মুসলিম বাজার পাপ্পু গোস্ত বেতানে। এখানে কি দামে গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা দেখি এখানে কি কি মাংস রয়েছে এবং ক্রেতারা এই মাংস সম্পর্কে কি বলছে। হ্যাঁ দেশি গরু, খালি দেশি গরু, শুধু দেশি গরু না? ভাইজান আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। প্রতিদিন কি পরিমাণ এখানে গরু জবাই করতেছেন? প্রতিদিন 1টা 2টা হয়, শুক্রবার একটু বেশি হয়, 3টা 4টা 3টা 4টা। জি, দেশি সার গরু জি 760 টাকা কেজি। জি। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা জবাই করছেন? আজকে 3টা জবাই করছি। অনেক জায়গাতে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন, কিন্তু আপনারা একটু বেশি দামে বিক্রি করতেছেন মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশি গরু এখানেই জবাই করি, এখানেই বিক্রি করি। আমাদের কোনো ভেজাল নাই, এই কারণে আমরা একটু বেশি দাম নেই। ভেজাল নাই বলতে অনেকে গাই গরু আইনা বিক্রি করতেছে, দামুর আইনা বিক্রি করতেছে, হাড্ডিওয়ালা, বুঝছেন, চর্বি দেয় বেশি। দেখেন ভাই, এটা খাসি পালিয়া 2টা 600 টাকা বেচে দিলাম। দেখেন কত? 600 টাকা? 2টা 600 টাকা, আস্তা একটা 300 টাকা পিস। 600 টাকা জোড়া 600। একদম কি অরিজিনাল? অরিজিনাল খাসি ভাই, অরিজিনাল খাসি, পিওর খাসি, পিওর খাসি। 1 পিস নলি দাও তো আমাকে, 1 পিস নলি ভাইয়াকে করে মাংস দিচ্ছি। আছে দেখেন ভাই, 1000 টাকা লোন চালিয়ে কিনব। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে পাপ্পু গোস্ত বেতান, কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? 35-40 বছর তো আমি এখানেই। আমাদের দোকানে সব পরে, যদিও এর আগে মানে আর বাপ চাচার ছিল, তাদের থেকে তোমার মাংস। এখানে মাংস মান কেমন পাচ্ছেন? খারাপ না, ভালোই। এই যে 760 টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে, আমরা তো বাজারে একটু দেখি যে একটু কম দামেও গরুর মাংস বিক্রি করা হচ্ছে, কিন্তু এখানে একটু বেশি দামে মনে হয় বিক্রি করা হয় নাকি? 750 টাকার নিচে তো আসলে কোথাও দেখি না। 5-10 টাকার ডিফারেন্স হয় একটু, অনেক সময় একটু ভালো মন্দের জন্য। আমরা তো শুকনো থেকে মাংস নিচ্ছি, ভিজাটা নিচ্ছি না। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এ মাথা? হ্যাঁ, মাথা জমে গেছে। না অবশ্যই সম্ভব। সম্ভব না? জি 100%। তাহলে আমরা এটা কি না হলে একই জিনিস ব্যবধান হবে কেন? আমরা হলো 760, অনেক জায়গায় 650, অথচ গরু একই জায়গায় কেনাকাটা করে হয়, কেজিতে 100 টাকা কম না। তারপর অনেক জায়গায় দেখা যায় মিক্সে মাথার গোস, ফ্যাপসা, কলিজা, পায়া, আলগা, ঠ্যাং সব মিক্স বীজ বেচা কিনি হয়। তো আমাদের এখানে আশা করি পাবেন না। একটা গরু জবা দিচ্ছে, আবার জবা দিব, আবার শেষ হবে ইনশাল্লাহ। এই যে আমরা যে এই মাংসের মধ্যে পানি পুশ করছে কিনা, আমরা কিভাবে বুঝতে পারবো এটা? যে পানি এটা বুঝতে পারবেন, দেখবেন কি অনেক জায়গায় যে গোশ ভিজা থাকে, অনেক জায়গায় দেখবেন কি সামনে টপ টপ করে পরে, অনেক সময় দেখবেন যে সন্ধ্যার সময় গোশটা ঘামায় থাকে, নীলা হয়ে যায়। আচ্ছা, এইসব জায়গা হবে না, আশা করি ইনশাল্লাহ জিনিস ভালো হবে না। 100। অনেকেই বলে যে এই যেগুলো মাংসের মধ্যে পানি থাকে ওইটা চাপ দিলে নাকি পানি বের হয়, আমরা একটু দেখতে পাবো? অবশ্যই দেখতে পারবো। আমি ওই পুরন ঢাকায় একজনের আমি ভিডিও করেছি, উনি আমাকে বলছে যে ভাই গরুর মাংসের মধ্যে পানি থাকে আপনি কীভাবে বুঝতে পারবেন? মাংস ধরে যদি 2 হাত দিয়ে চাপ দেওয়া যায় তাহলে ওইখান থেকে
লেবুর রসের মতো পানি বের হয়। অবশ্যই কথা ঠিক বলেছে, 100% গ্যারান্টি। হ্যাঁ? 100% গ্যারান্টি, 100% না? 100% গ্যারান্টি, উনি ঠিক বলছেন। আচ্ছা আমি একটু দেখি তো, আপনি অবশ্যই দেখতে পারবেন। একটা piece দেখান না যে এই মাথা থেকে এই মাথা দেখেন, হ্যাঁ হ্যাঁ কোন টিপ দিয়ে দেখেন পানি বের করতে পারবেন কিনা। হ্যাঁ হ্যাঁ। এই দেখেন একদম গোস কালার কথা বলবে, এখানে কিন্তু আমরা পানি কোনো কিন্তু পানি হাতে পর্যন্ত পাবেন না, গোস দেখেন একদম শুকনো। আচ্ছা অনেকে যে কম টাকায় যে এই যে এটা কোন পার্টের মাংস এটা ভাই? এটা হলো পুটের গোস, পুটের এটা হলো খুজিয়ার পিস, আচ্ছা আচ্ছা এটা হলো পুটের পিস, আচ্ছা আচ্ছা এটা হলো রাউন্ড পিস, রাউন্ড পিস, এটা হলো চাপ, এটা হলো চাপ, এটা হলো তারপরে সিনা, এটা হলো সিনা, এটা হলো ষাড়গরুর চুট। এই দেখেন এই ষাড়গরুর ষাড়গরের চুট এটা না? জি এটা চুট। আচ্ছা এই 13-14 বছর হবে নিজের 14 ব্যবসা। বছর নিজের ব্যবসা। কাজটা শিখলেন কিভাবে? অনেক আগে কুকুরের জন্য আমি ছাটি নিতে আসতাম, আচ্ছা 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 তো কুকুরের নিতে নিতে একদিন আমি বললাম যে আমাকে কাজে রাখবেন, তুমি বললো যে ঠিক আছে তাহলে চলে আসো কালকের থেকে। হ্যাঁ। এই কুকুরের ছাটি নিতে গিয়ে আমার এই ব্যবসা মূল ঢোকা, আচ্ছা 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 এই কুকুরের থেকে আমার ইতিহাস স্টার্ট। প্রতিদিন কয়টা করে গরু জবাই করতেছেন? এটা হলো বেচা কিনের উপরে, একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, বেচা কিনের উপরে। ওই হুদাই বইলে লাভ নেই, 5টা 6টা 7টা কোনো দরকার নেই। আপনি কোন দিন সবচেয়ে বেশি মাংস বিক্রি শুক্রবারে করেন? একটু বেচা কিনিটা একটু বেশি হয়, শুক্র আর বৃহস্পতিবার একটু বেশি হয়। আচ্ছা অনেক জায়গা হয় কি যে পিস করে অনেক জায়গা চুবাই দিলে ভিতরে পানি যায় না, অনেক জায়গায় দেখা যায় কি যে রগের ভিতরে পানি পাইপ দিয়ে ঢুকানো হয়। অবশ্যই পড়বে, আজ না কাল পড়বে। চোরের 10 দিন গেরেস্তের 1 দিন। আমরা গাবতলি বিভিন্ন হাটের থেকে, আমরা গাবতলি থেকে বেশিরভাগ কেনা হয়। পাল্লা ছাড়াটা বলতে পারেন, আমরা একটা টার্গেটে বলে দিই যে 2 এটা কি কেজি মাথার মাংস ভাই? এটা মাথার মাংস, মাথার মাংস কত বিক্রি করতেছেন? 450 টাকা কেজি। 450। জি। মাথার মাংস 450। কোন জায়গার মাংসটা একটু টেস্টি মনে হয় সবচেয়ে? সবচেয়ে টেস্টি দেখা যায় যে একটু সিনার গোস্ত হয় আর পুটের গোস্তের একটু বেশি হয়, সিনা আর পুটটা বেশি হয়। একটু আমাদের একটু দেখাতে পারবেন যে কোন অবশ্যই। জায়গায়? এই যে পুট বলতে এটা হলো পুট, দেখেন একদম কুরবানির দেশাল সার গোসালা গরু। হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখেন এটা হলো পুট, এটা হলো পুট। আমাকে 2-4টা দেখান তো। এটা হলো চাপের পিস, চাপের গোসালা গোস কথা বলবে, দেখেন গোস কত। আচ্ছা এটার মধ্যে কি পরিমাণ ফাট দিচ্ছেন আপনারা 1 কেজিতে? এখানে যা আছে লাগানো, এই যে তেল আছে 1 পিস, একটু নরম হাড্ডি আছে, এই থাকবে। আপনার কেজি প্রতি কি পরিমাণ চর্বি এবং হাড় দিচ্ছেন? আমরা রানের গোস্তে কেজিতে 200 গ্রাম হাড্ডি দেই আর 60 থেকে 70 গ্রাম তেল যাবে। তেল যাবে তাহলে টোটালি আপনার কতটুকু যাচ্ছে চর্বি হাড় মিলা? ধরেন না 260 থেকে 70 গ্রাম। 260 থেকে 70 জি, গ্রাম ইনশাআল্লাহ। দিচ্ছেন। আর বেশি যাচ্ছে না? না না না, তারপর বেচা কিনি ভিড় থাকলে 10-20 গ্রাম এদিক আর ওদিক, কারো কমে যায় বেশি হয়ে যায়। কষাইরা জি, যে ধরেন আপনি গরুর মাংস একটা দিয়ে দিচ্ছে যে ভাই আপনাকে এই পিসটা দেন, টুক করে দেখা যায় এর মধ্যে একটা চর্বি ঢোকা যায়, আসলে এরকম হয় নাকি? না অনেক জায়গায় করে, এমন কোনো কথা না, লেকিন আমরা আশা করি এইসব দোকানে হবে না। কেন হবে না? আমরা এখানে একটার বদলে 2টা গরু জবা দিচ্ছি, ভালো হয় ঠিক আছে এখানে আসে। আর যেসব জায়গায় দেখবেন যে এরকম 2 নম্বরই হয়, দেখেন যে সকাল থেকে রাত পর্যন্ত 30 থেকে 40 কেজি বেচা কিনি করে, আর ওখানে রেটও কম। আমাদের এখানে যা আছে সব এখানে ঝোলানো আছে। এবং রানের গোস্ত নিলে আমরা বইলাও দিই যে কেজিতে 200 গ্রাম হাড্ডি, 60-70 গ্রাম হলে তেল যাবে। আচ্ছা 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 আচ্ছা। আপনার কয়টাতে শুরু করেন এই? আমরা সকাল 6টা থেকে স্টার্ট করি, যেই পর্যন্ত বেচা কিনি হয় 8টা 9টা 10টা পর্যন্ত, আবার মাগরিবের পরও শেষ হয়ে যায়। আপনাদের বন্ধ থাকে কি বলে? বন্ধ থাকে আমাদের রোববারের দিন। রোববারের দিন আপনারা বন্ধ রাখতেছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা না এইভাবে চলবে যতদিন আছি, ইনশাল্লাহ বেচা কিনে আরো বাড়বে, তারা আরো ডেভেলপার হবে। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। জি আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই যে পাপ্পু গোস্ত বিতান এটা বলে না, কতদিন যাবত এখান থেকে নিচ্ছেন মাংস? আমি প্রায় 2 বছর। প্রায় 2 বছর। কেমন মান পাচ্ছেন মাংস? আমি মোটামুটি সন্তুষ্ট, সবসময় এখান থেকে নেই, যে কোনো ছোটোখাটো ফ্যামিলির প্রয়োজনে, বা আমার প্রায় এখানে 10-15 কেজির মতো নেওয়া হয় প্রতি মাসে। মাংসের মান ভালো পাচ্ছেন তো না? হ্যাঁ ভালো পাচ্ছি। এই যে দেখা যায় অনেক জায়গাতে আমরা একটু কম টাকায়ও মাংস পেয়ে থাকি, কিন্তু এখানে একটু মনে হয় একটু বেশি, 760 টাকা। ঠিক হ্যাঁ আছে? আমি স্যাটিসফাইড যতবার নিচ্ছি। মাঝে মাঝে একটু হয় কি, ওই চর্বির পরিমাণ বেশি থাকে, তখন হয়তো একটু ঘরোয়াভাবে একটু কমপ্লেন আসে যে চর্বি একটু বেশি কেন। ওভারঅল ভালো, এখান থেকে মাংস ভালো। ভাই এগুলো কি কলিজা কিভাবে বিক্রি করতেছেন? এগুলো 760 টাকা কেজি। 760 টাকা কেজি। কলিজার দামও কি একই দাম? জি মাংস কোলে একই দাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, মাংস কলিজা সেম দামে বিক্রি করতেছেন? জি মুসলিম বাজার আসলে এই দোকান থেকে মাংসটা নেই আমি। এই দোকান থেকে মাংস নিচ্ছেন, মাংস মান কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাপ ঠিক আছে?
মাপও ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দর্শক আমরা এখন আছি প্রাপ্য গোস্ত বেতানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি হারে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আমরা আজকেই আসছি। আজকে আসছেন, কেমন মনে হলো মাংসের মান? দেখলাম তো আলহামদুলিল্লাহ ভালো। ভালোই আছে না? প্রথম দিচ্ছেন, ভালো মনে হয় না আমার কাছে। চেহারাগুলো দেখতে তো সুন্দর লাগে। জিবা না? জি। কতটুকু হলো জিবা এটা? 2 কেজি 210 গ্রাম। জিবা কত বিক্রি করতেছেন? ওই একই দাম 450 টাকা কেজি। 450 টাকা কেজি জিবা। জি। প্রিয় দর্শক আমরা এখন আছি প্রাপ্য গোস্ত বেতানে। মামা টাকা নাও। ভাইয়া জিবার মাংসের চাহিদা কেমন ভাই? মাংস চাহিদা বেশি, গরু গোশতে বেশি চাহিদা মাথার মাংস। এগুলোর চাহিদা বেশি না? জি। কেমন আছেন ভাইজান? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই পাপ্পু গোস্ত বেতান কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে মাংস? না, আমি তো প্রায় 3 বছর যাবত নেই আর কি। 3 বছর যাবত নিচ্ছেন। কেমন মাংসের মান কেমন পাওয়া যাচ্ছে? মাংসের মান ভালো, এভারেজ মেনটেন করে, খুব বেশি চর্বিও দেয় না, খুব বেশি হাড়ও দেয় না। এরকমই দাম সব জায়গাতে, আপনার 780, কোনো জায়গায় 800। ঠিক আছে, আপনি যদি এখন মিরপুরের বাইরে যান তাহলে তো 800 টাকা করে কেজি দেখতে পাবেন আর কি, ধানমন্ডি বা গুলশান অন্যদিকে। সেই তুলনায় তো মিরপুরে কমই। আমরা আবার দেখি 600, 620 টাকা। ওইগুলো তো আপনার অন্য মাংস, ওই কোয়ালিটি ওইভাবে মেনটেন হয় না, ওখানে সব মিক্সড মাংস। এটা কোথাকার মাংস ভাই? এটা মাথার গোশত, চাপার সাইড। চাপার সাইড। এটা কত কেজি বিক্রি করতেছেন? 450 টাকা কেজি। 450 টাকা কেজি। জি। চাপার না? জি। এখানে হাড়টার নাই নাকি, শুধু খালি মাংস? আছে, অল্প আছে। অল্প আছে। জি। কেমন ভাই ব্যবসা বাণিজ্য আপনাদের? ইনশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। এটা মাথা না? হ্যাঁ মাথা, জিব্বা বের করে নিচ্ছি, চাপা ভাঙতেছি। এখন এই মাথায় কি পরিমাণ আপনি মাংস থাকে একটা মাথায়? মাথা সাইজ হিসাব আছে, কোনোটা 8 কেজি, 12 কেজি, 6 কেজি, এই হিসাব হয়। এই হিসাবে হয় না? জি। আচ্ছা আচ্ছা। অনেকে তো আস্ত মাথায় একবারে কিনে নেয়, এটা কত বিক্রি করেন মাথাগুলো? ঠিক আছে, নেয় ঠিক আছে ঠিক আছে, আপনি 4000, 3500, 5000, 3,500, 4,000, 5,000 যেমন যেখানে পান নাকি? হ্যাঁ সাইজ হিসাবে। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মাথা মাংস এই যে কাটাকাটি করা হচ্ছে, আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি। পানি ছাড়া আমাদের এটা প্রমাণ। পানি ছাড়া কিভাবে বুঝবো যে এটা পানি ছাড়া? এই যে টিপ দিলে কাইটা দেখাইলাম, যদি পানি হলো হয়তো তাহলে এখান থেকে টিপ 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 পানি পড়তো, ওই যে লেবুর ইয়ের মতন পানি পড়তো। আচ্ছা আচ্ছা, টুক টুক করে পানি পড়তো না? ব্যবসা কত করে? বেচতেছি তো 500 টাকা কেজি, 480 টাকা করে কেজি। আমার কাছে দুটোটাই ভালো আছে, যে কাইটা আমি দেখাই ইনশাআল্লাহ। আর কলিজা কত বিক্রি করতেছেন? কলিজা করতে মিলে 760 টাকা। ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। এই যে পাপ্পু গোস্ত বেতানে কতদিন যাবত নিচ্ছেন মাংস? আসলে তো এইখানেই তো আমাদের জন্মস্থান, ঠিক ওইভাবে তো বলা যাবে না কতদিন ধরে নিতেছি, তবে 2টা দোকান থেকেই নিই। পাপ্পুটা ভালো, মাংস ভালো বোঝে ওরা গরুটা কিনে, ভালো গরু। যে দেখেন ওদের ওইখানে যে গরু রাখা আছে, গরুটা দেখতেও সুন্দর, মানে এরকম রোগা বা এই ধরনের গরুগুলা ওরা কম আনে। দাম কি ঠিক আছে ভাইজান? দাম ঠিক আছে, 620 টাকা এরকম। এটা নিছিলাম আমাদের এখানেও আছে, 11 নম্বরের ওইখানে বিক্রি করে, কিন্তু ওইটা আসলে কি চর্বি আর হাড়ের পরিমাণটা এত বেশি থাকে যে ওইটা আসলে দামের সাথে আপনার কম্পেয়ার করলে দেখা যায় যে একই হচ্ছে, ওইটা মাংস ভালো না। কাস্টমারকে ভালো জিনিস দিতে হবে, এই জন্যই তো আমার দোকানটা টিকবে। যদি আমি কাস্টমারই না ধরতে পারি তাহলে তো আমার দোকান আর টিকবে না। ভালো বেশিরভাগ বেচতে হবে, খারাপ যদি বেচি তাহলে কোনো দোকানদার কোনো কাস্টমারও আমাকে কম্পেয়ার করবে না। ভালো বেচি দেখে দেখেন আমাদের তো আলহামদুলিল্লাহ বেচা কিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো।
আমরা আলহামদুলিল্লাহ একদম সুস্থ সফল দেশি ষাঁড় গরু জবা করি, 3.5 থেকে 4 মণ 3 মণ এই ওয়েটের আমরা গরু জবা করি। জি, একদম পিওর দেশি গরু। বাই চান্স দেখা যায় গরু যদি সংকট পড়ে তখন দেখা যায় 2-1টা পুরুষ আনতে পারি। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো আপনি কোথায় গাবতলী হাট থেকে সংগ্রহ করতেছেন? আমরা গাবতলী হাটের থেকে ইনশাল্লাহ। আমরা বিভিন্ন কসাইদের দেখি ওনারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো সংগ্রহ করে থাকে। বিভিন্ন জায়গায় যায় থাকে ভালো কথা, লেকিন আমরা চিন্তা করি যে এত প্যারাটা নিয়ে লাভ না, খুব একটা জায়গিন চলে আসে, এত পরিশ্রম হয় যে বলার বাইরে। বাইরের হাটের থেকে আসা দোকানদারি করাটা খুব একটা পেরেশানি পড়া যায়। দোকানের লোকজন বেশি থাকে তারপরে যাওয়া যায়। বর্তমান যে যুগ চলে আসছে, এক গাড়ি গরু কিনলে দেখা যায় যে 15-20 লাখ টাকা নিয়ে যাওয়া নিয়ে আসা খুব টাফ ব্যাপার। এই জন্য আমরা গাবতলী হাটের থেকে বেশিরভাগ ব্যবসা করি। আচ্ছা, আপনার এখানে যদি কেউ আসতে চায় একটু ঠিকানাটা বলবেন আর আপনার মোবাইল নাম্বারটা বলে যাবেন। আমাদের হলো ঢাকা মিরপুর 12 মুসলিম বাজার। আমার মোবাইল নাম্বার হলো 01791919149। এখন এখানে কি আপনারা পাইকারিও কি গরুর মাংস বিক্রি করতেছেন নাকি? পাইকারি না, আমরা দোকানে আলহামদুলিল্লাহ দোকানদারি সেল করি, পাইকারি ব্যবসা করি না। যদি কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান থাকে তাহলে গরু এবং খাসি দুটোটাই অর্ডারে দেওয়া হয়। এখন আপনারা খুচরা 760 টাকা করে বিক্রি করতেছেন। জি। কেউ যদি একটু বেশি পরিমাণ মাংস নেয় তাদের দাম কি এই অবস্থায় থাকবে? বেশি নিলে অবশ্যই কিছু ছাড় আছে, 10-15-20 টাকা আমরা ছাড় অবশ্যই দিব। ধরা যায় 760 টাকা বেচি, আমরা 740 টাকা রাখতে পারবো। 750 টাকা বেচা কিনির উপরে, দামের উপরে সব কিছু নির্ভর। হাটে ঘাটে তো একসময় এক দাম থাকে না। একটা গরু 100 কেজি গরু দেখা যায় 75ও কিনা হয়, 80ও কিনা হয়। কোন সাইজের মাংস এটা? এটা হলো চাপ। এটা হলো চাপের মাংস না? এটা হলো স্টেক। স্টেক। এটা হলো পুট। এটা হলো পুট। এটা হলো রানের ডান্টার গোস। ডান্ডা গোস। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজ আমরা ছিলাম মুসলিম বাজারে পাপ্পু গোস্ত বিতানে। আমরা এখানে বিভিন্ন মাংসর দাম সম্পর্কে জানলাম এবং কি ধরনের মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করলাম। এখানে বিভিন্ন ক্রেতারা আছে, বিক্রেতা আছে, ওনাদের সাথে কথা বললাম এবং ডিটেলস জানার চেষ্টা করলাম। এবং অনেকেই বলে থাকে যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয়, সেটাও আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। এখানে 2 হাত দিয়ে চিপে চিপে আমরা দেখলাম যে এই মাংস থেকে পানি কোনো বের হয়েছে না, সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করলাম। দর্শক, আগামী কোনো পর্বে আবারও আমরা পাপ্পু গোস্ত বিতান দেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।